ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए। और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। मेरे हस्ती में है मुज़मर, हस्ती आलम का राज़। मेरे हस्ती में है मुज़मर, हस्ती आलम का राज़। है ये सब ईजाद शोरे कुन फगा मेरे लिए। है ये सब ईजाद शोरे कुन फगा मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल में हो चुकी तक़सीम कार। अल्लाहु अकबर बोलें, और जोर बोलें अल्लाहु अकबर। क्यों न हो रोज़े अज़ल में हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए है, मैं हूँ मालिक के लिए। और दो जहां मेरे लिए। मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलतेছেন, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার কারণে তাদের থুতু আসবে না, নাক দিয়ে শ্লেষ্মাও বের হবে না। লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াতফিলুনা ওয়ালা ইয়াতামাখাতুন। আমশাতুহুমুল যাহাব ওয়া রাশহুহুমুল মিসক ওয়া মাজামিরুহুমুল উলুওয়া ওয়া আজওয়াজুহুমুল হুরুল ঈন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, জান্নাতি ব্যক্তিরা, জান্নাতি বান্দিরা, জান্নাতি ব্যক্তিরা যারা জান্নাতে যাবে তারা কি পরিমাণ শৌখিন হবে। মুহতারাম হাজিরিন, জান্নাতি ব্যক্তিরা যখন চুল আশ্রাবে, আচ্ছা বুঝে থাকলে বলুন তো, চুল থাকলে চিরুনির প্রয়োজন হয় কি হয় না? দুনিয়ার জমিনে চিরুনি হয় প্লাস্টিকের, দুনিয়ার জমিনে চিরুনি হয় কাঠের। মুহতারাম হাজিরিন, জান্নাতে যারা যাবে রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে স্বর্ণের চিরুনি দিবে। আমশাতুহুমুল যাহাব ওয়া রাশহুহুমুল মিসক। মুহতারাম হাজিরিন, গরম লাগলে, গরমকালে শরীরের থেকে ঘাম বের হলে শরীর থেকে দুর্গন্ধ হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, জান্নাতি ব্যক্তির শরীর থেকে যখন ঘাম বের হবে, সেই ঘামের থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হবে। আমশাতুহুমুল যাহাব ওয়া রাশহুহুমুল মিসক ওয়া মাজামিরুহুমুল উলুওয়া। আমরা যখন ঘরে যাই, আমাদের পাশে যখন কোনো ময়লার গাড়ি আসে, তখন আমাদের ঘর দুর্গন্ধ হয় কি হয় না? বাথরুমে যখন যাই, বাথরুমের গেট যখন খোলা থাকে, ঘর দুর্গন্ধ হয় কি হয় না? কথা বলে না, দুর্গন্ধ হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে হাদিসে পাকের মধ্যে আসছে ওয়া মাজামিরুহুমুল উলুওয়া। সেই জান্নাতি ব্যক্তিদের আশেপাশে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা। রব্বুল আলামিন বলতেছেন, যাদের উপরে আমার নেক নজর আছে তাদের অন্তরকে আমি প্রশস্ত করে দেই দ্বীনের জন্য। আর যাদের উপরে আমার নজর নাই তাদের অন্তরকে আমি সংকীর্ণ করে দেই। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা যারা এই মাহফিলে আসছি, বসেছি, তার মানে বোঝা গেল আমাদের উপরে কার নজর আছে? আরো জোরে বলেন, কার নজর আছে? এতে কোনো সন্দেহ আছে? কোরআনকে যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে? কথা বলে না, ঈমান থাকবে? থাকবে না, যা চলে যাবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারক থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। রব যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইখলাসের সাথে আমলের নিয়তে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা দল বানাইছেন। বলেন কয়টা দল?
দুইটা দল, এক দলকে রব্বুল আলামিন বলেছেন জান্নাতি, আর আরেক দলকে রব্বুল আলামিন বলেছেন জাহান্নামী, ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আসছে ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর আরেক দল হবে কি? জাহান্নামী। এবার প্রত্যেকেই আমার একটা প্রশ্নের উত্তর দেন, কারা কারা আল্লাহর জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলতেছেন যারা আমার জাহান্নাম থেকে বেঁচে, যারা আমার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে, তারাই হচ্ছে সফল, বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? চিৎকার করে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার জান্নাতে যাবে কারা? এই ব্যাপারেও কোরআনুল কারীমের মধ্যে দলিল আছে না নাই? রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা রাসূলের উপর ঈমান আনবে, যারা আল্লাহর বিধানকে মানবে, যারা কোরআনের সাথে থাকবে, যারা রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, রব্বুল আলামিন বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত আমার বান্দা এবং বান্দি জান্নাতুল ফিরদাউসে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার আমরা জান্নাতে যাইতে কারা কারা রাজি আছি? আবার একটু হাতটা তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখান তো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এইভাবে করে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন। এবার আপনাদের প্রশ্ন, হুজুর এত কোটি কোটি মানুষ, এত হাজার হাজার মানুষ, সারা পৃথিবীর এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এরা যে জান্নাতে যাবে, জান্নাতটা কত বড়? এরকম প্রশ্ন আসে না? আসে না? শুনবেন জান্নাতটা কত বড়? জান্নাত কত বড় এটা শোনার আগে দুইটা ঘটনা শুনতে হবে। মনোযোগ আছে তো? এদিকে আছে তো সকলের মনোযোগ? এবার শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, আচ্ছা তোমার দ্রুততা, তোমার গতি কতটুকু, এটা একটু আমাকে পরিষ্কার করে বলো। কে বলতেছেন? রাসূল বলতেছেন। বলেন কে বলতেছেন? কাকে বলতেছেন? জিবরাইল আমিনকে। বলেন কাকে বলতেছেন? জিবরাইল আমিনকে বলতেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহর হাবিব, আমার দ্রুততা, আমার গতি কতটুকু, এটা জানার জন্য ছোট্ট একটা ঘটনা শুনেন। কি ঘটনা? বলে আপনি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আপনি পড়েছেন, জেনেছেন, কোরআনুল কারীমের মধ্যে আসছে। আচ্ছা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, সবাই শুনছেন তো। বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের ঘটনা তো আপনি জানেন। বলে হ্যাঁ জানি, আমি তো তোমার মাধ্যমেই শুনেছি, আমি তো তোমার মাধ্যমেই খবর পেয়েছি, কোরআনুল কারীমের মধ্যেও তা আছে। এবার জিবরাইল আমিন বলতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা শত্রুতামি করে কুয়ার মধ্যে ফেলে দিল, এমত অবস্থায় আমি সিদরাতুল মুনতাহা, অর্থাৎ ৭ আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়, আরশের পাশে সিদরাতুল মুনতাহায় আমি একটা কাজে ছিলাম। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, ও জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, এক্ষুনি তুমি তাকে উদ্ধার করো, যেন কুয়ার পানি স্পর্শ করার আগেই যেন আমার ইউসুফের কোনো রকম যেন কোনো কষ্ট না হয়, বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা যখন আমাকে আদেশ করলেন, এমত অবস্থায় আমি সিদরাতুল মুনতাহাতে কাজে ছিলাম, আল্লাহ আমাকে আদেশ করার সাথে সাথে আমি আমার একটা ডানা সিদরাতুল মুনতাহা থেকে ওই কুয়ার নিচে 1 সেকেন্ডে পড়ার সাথে সাথে
আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিতে পড়বে ছোঁয়া লাগবে এমত অবস্থায় জিবরাইল আমিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পাখা দিয়ে আস্তে করে তাকে উদ্ধার করে ফেলেছে। মুহতারাম হাজিরিন, বলেন 7 আসমানের উপরে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার মধ্যে ছিল। কি পরিমাণ দ্রুত গতিতে জিবরাইল আমিন তার পাখাকে সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুয়ায় পড়ে যাচ্ছিলেন ওই কুয়ার মধ্যে ধরেছে। কি পরিমাণ দ্রুত গতি, এটা কি নির্ণয় করার কোনো আমাদের ক্ষমতা আছে? কোনো বিজ্ঞানীর ক্ষমতা আছে? এবার আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ বুঝলাম, তোমার দ্রুততা অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার বুঝলাম। আচ্ছা এবার আমাকে বলো যে আমি তোমার পরিপূর্ণ দেহ মোবারকটা আমি দেখতে চাই। রসুল বলতেছে জিবরাইল আমিনকে, ও জিবরাইল, তোমার পরিপূর্ণ দেহটা আমি দেখতে চাই। এবার জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর হাবিব, আমার দেহ মোবারক আপনি দেখবেন? বলে হ্যাঁ। বলে আমার দেহ মোবারক তো দেখা সম্ভব না। বলে কেন? বলে এই উত্তরটা আপনি একটু পরেই পাবেন। বলে আচ্ছা ঠিক আছে আল্লাহর হাবিব, আপনি একটু আকাশের দিকে তাকান, আমি একটু ওখানে যাব। বলে হ্যাঁ ঠিক আছে, তাকাইলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। একটু পরে দেখলেন সারা পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আবার আল্লাহর হাবিব উপরে তাকাইলেন, আবার দেখলেন সারা পৃথিবীটা কেমন যেন উপরে পর্দা পড়েছে, সারা পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। এবার জিবরাইল আমিন নিচে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন আপনি কি দেখেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, জিবরাইল, আমি তো যখন আসমানের দিকে তাকাইলাম তখন দেখলাম যে সারা পৃথিবীটা কেমন যেন সাদা ছকছক করতেছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। এবার জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর হাবিব, আমি আমার শুধুই মাত্র একটা পাখাকে এই পৃথিবীর উপরে আমি বিছিয়ে দিয়েছি, এই কারণে সারা পৃথিবীটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কয় না? এবার জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম পাখা রব্বুল আলামিন আমাকে 600 পাখা দান করেছেন। সুবহানাল্লাহ, আসতে হইছে। কয়শো পাখা? কথা কয় না। কয়শো পাখা? পিছনের বাইরে রাগ করছেন নাকি? বলেন কয়শো পাখা? 600 পাখা। কে দান করছেন? এবার বলেন এই 600 পাখা বিশিষ্ট এত দ্রুত গতিওয়ালা জিবরাইল আমিনকে পৃথিবীতে আল্লাহ রাসূল যে দেখতে চেয়েছেন, এটা কি সম্ভব? এবার বলতেছে, আল্লাহর হাবিব, এই 600 পাখা নিয়ে আমার পুরো বডিটা আপনি দেখবেন, এটা কোনোভাবেই সম্ভব না। বলেন সুবহান। এবার চিন্তা করেন যে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বডি দান করেছেন আর এত বড় বড় 600 পাখা দান করেছেন, তাহলে এবার চিন্তা করেন আমার রব কত বড় হবে। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আমার রব কত বড় হবে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है। दोनों आलम की हकीकत एक पैमानों में है, दोनों आलम की हकीकत एक पैमानों में है। रब्बुल आलमीन কত বড়। 7 আসমান 7 জমিন কে বানাইছেন? বলে না, কে বানাইছেন? 7 জমিন কে সৃষ্টি করেছেন? কার জন্য সৃষ্টি করেছেন? কথা বলে না, কার জন্য সৃষ্টি করেছেন? 7 আসমান কার জন্য সৃষ্টি করলেন? ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए।
मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शोरे कुन फगा मेरे लिए, है ये सब ईजाद शोरे कुन फगा मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल में हो चुकी तक़सीम कार। अल्लाहु अकबर बोलें, और जोर बोलें अल्लाहु अकबर। क्यों न हो रोज़े अज़ल में हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए है, मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए। আসমান আল্লাহ কার জন্য বানাইছেন? কথা বলে না, কার জন্য বানাইছে? সাত আসমান সাত জমিন কার জন্য বানাইছেন? আমাদের জন্য বানাইছেন। বলেন কার জন্য বানাইছেন? জান্নাত কার জন্য বানাইছেন? জাহান্নাম কার জন্য বানাইছেন? নদী নালা বৃক্ষরাজি নক্ষত্র আকাশ চন্দ্র সূর্য কার জন্য বানাইছেন? আমাদের জন্য বানাইছেন। বলেন কার জন্য বানাইছেন? কেউ যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যাবে, ঠিক কিনা? কেউ যদি আল্লাহর হয়ে যায় তাহলে উভয় জগৎ আমার আর আপনার জন্য হয়ে যাবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার জিবরাইল আমিন বলতেছে যে আল্লাহর হাবিব রব্বুল আলামিন আমাকে যে যত বড় বডি দান করেছে, এই বডি দুনিয়ার জমিনে দেখানো এটা সম্ভব হবে না। আচ্ছা, দুইটা ঘটনা শুনলেন না? এবার আসেন জান্নাত কত বড়, এবার শুনি। জিবরাইল আমিনকে বুঝে থাকলে বলুন তো কয় শত পাখা দান করেছে আল্লাহ? বলে না, কয়শো পাখা? 600 পাখা। তাহলে বডিটা কত বড় হবে, ঠিক কিনা? আচ্ছা, এবার চলেন। এবার জিবরাইল আমিন রব্বুল আলামিনকে বলতেছে, ইয়া রব্বুল আলামিন, আপনি যে আপনার বান্দাদের জন্য আপনার গোলামদের জন্য আপনি যে জান্নাত বানাইছেন, এই জান্নাতটা একটু আমি দেখতে চাই। কে বলছে? বলে না, কে বলছে? জিবরাইল বলছে। এবার আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল, আমার জান্নাত ঘুরে দেখা তোমার জন্য সম্ভব না। কে বলল? আল্লাহ বলতেছেন। কাকে বলতেছেন? জিবরাইল আমিনকে বলতেছে। জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ আপনি আমাকে এত বড় বডি দান করেছেন, 600 পাখাও দান করলেন, এত বড় বডি নিয়ে আমি আপনার জান্নাত কি দেখতে পারবো না পুরাটা? বলে যে না না, তুমি আমার জান্নাত পুরাটা ঘুরে দেখা তোমার জন্য এটা কোনোভাবেই সম্ভব না। এবার জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রব্বাল আলামিন, আমি জান্নাতটা একটু দেখতে চাই, একটু পরীক্ষা করে দেখি যে আমি আসলে দেখতে পারবো কিনা, পরিপূর্ণভাবে জান্নাতটা দেখতে পারবো কিনা আমি একটু পরীক্ষা করি। এবার আল্লাহ তাআলা বলতেছে, ঠিক আছে যাও, তুমি জান্নাতে যাও। এবার 600 পাখা বিশিষ্ট জিবরাইল আমিন তার এই বিশাল দেহ মোবারক নিয়ে আল্লাহর জান্নাতে উড়া আরম্ভ করলো। উড়তে 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 একটা জায়গায় সে বসে পড়লো। আবার সে উঠতে 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 আবারও এক জায়গায় বসলেন। সেই জায়গায় একটা খুঁটি পাইলেন। আগে একবার খুঁটি পাইছেন, দ্বিতীয়বার আবার খুঁটি পাইছেন। এবার জিবরাইল আমিন আর যাওয়ার জন্য তার ইচ্ছা জাগলো না। এবার আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রব্বাল আলামিন, আপনি তো বলেছেন আমার এই 600 পাখা বিশিষ্ট দেহ দিয়ে আপনার জান্নাত ঘুরবো, দেখবো, পুরাটা দেখবো। আপনি বলেছেন আমার জান্নাত তুমি দেখে শেষ করতে পারবে না। হ্যাঁ, আমি তো এটা বিশ্বাস করেছি, তবে আমি একটু পরীক্ষা করলাম। তবে আমাকে একটা কথা বলেন। কি কথা? বলে আমি কতদিন আমি এই জান্নাতে উঠলাম, আমাকে এটা একটু বলেন। মুফাসসিরিনে ইকরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে জিবরাইল আমিন 300 বছর ধরে জান্নাতে উড়েছে। কয়শো বছর? আরো বিভিন্ন রিওয়ায়াত আছে। এবার বলতেছে, ঠিক আছে, এবার বলেন আমি তো 2টা খুঁটি পাইছি, সামনে আর কয়টা খুঁটি আছে? রব্বুল আলামিন পরিষ্কার বলে দিচ্ছেন, ও জিবরাইল, তুমি তো সবেমাত্র 2টা খুঁটি দেখছো, এরকম অসংখ্য অগণিত খুঁটি সামনে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ, আস্তে কয়। তাহলে জান্নাত কত বড় চিন্তা করা যায়। জিবরাইল আমিন 1 সেকেন্ডে
এক সেকেন্ডেও না 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে তার একটা পাখা দিয়ে কি পরিমাণ দ্রুত গতির সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছেন। এবার এই গতি নিয়ে, সর্বোচ্চ গতি নিয়ে জান্নাতে উড়ে উড়ে কয়টা খুঁটি পাইছে? কথা কয় না, কয়টা খুঁটি পাইছে? তাইলে এবার চিন্তা করেন জান্নাতটা কত বড় হবে, ঠিক কিনা? এই জান্নাতে কে যাবে? আমরা যাব। বলেন কে যাবে? আমরা যাব। আরে গর্ব করে বলেন মিয়া, মুসলমান যাবে। কে যাবে? কারা কারা রাজি আছি জান্নাতে যাওয়ার? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মানুষ যখন আল্লাহর বিধান মানবে, আল্লাহর আদেশ মানবে, রব্বে কারীম ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। এই জন্য এত বড় জান্নাতে যে আপনি যাবেন, তাহলে আপনার এই 1.5 ব্যাটারিওয়ালা দেহ বিশিষ্ট এই শরীর নিয়ে কি জান্নাতে যাওয়া মানায়? কথা কয় না, মানায়? এই 1.5 ব্যাটারিওয়ালা শরীর নিয়ে, দেহ নিয়ে কি জান্নাতে যাওয়া মানায়? তাহলে জান্নাতে যাওয়ার জন্য বড় দেহ বিশিষ্ট হওয়ার দরকার আছে না নাই? তাহলে একটা হাদিস শুনেন, বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতি ব্যক্তিদের সূরত কেমন হবে, জান্নাতি ব্যক্তির আকৃতি কেমন হবে, জান্নাতি ব্যক্তির দৈর্ঘ্য এবং প্রস্থ কেমন হবে। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أول زمرة يدخلون الجنة على سورة القمر ليلة البدر ثم الذين يلونهم على أشد كوكب دري في السماء إضاءة لا يبولون ولا يتغوطون ولا يدفنون ولا يتمخطون। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি ব্যক্তিরা কেমন হবে? রাসূল বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন, জান্নাতি ব্যক্তিদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতন। বলেন সুবহানাল্লাহ। কিসের মতন হবে? চিল্লায়া বলেন, পূর্ণিমার চাঁদের মতন হবে। জান্নাতি ব্যক্তির চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতন, আরেকটা দলের চেহারা হবে আকাশের সূর্যের মতন। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন তো, সূর্য দেখতে কেমন হয়? অনেক ফর্সা হয় না? পূর্ণিমার চাঁদটা কত সুন্দর হয়। রাসূল বলতেছেন, জান্নাতি ব্যক্তিদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতন। কোন কোন riwayate আছে জান্নাতি ব্যক্তিদের চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। বলেন সুবহানাল্লাহ। লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতইস সুদুরি আলাল ইয়াদি লাআসারনা বিল কতইস সুদুরি আলাল ইয়াদি। মুহতারাম হাজিরিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ সুন্দর ছিলেন। আহারে, মিশরের বড় বড় সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নিজের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে, তারপরেও নিজের বোধ শক্তি ছিল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে। মুহতারাম হাজিরিন, তাহলে চিন্তা করেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ সুন্দর ছিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাসূল বলতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন জান্নাতি ব্যক্তিরা সুন্দর হবে। আবার কখনো কখনো কোন দল, কোন জান্নাতি ব্যক্তিরা আকাশের সূর্য চন্দ্রের মতন সুন্দর হবে, নক্ষত্র রাজির মতন স্পষ্ট সুন্দর হবে, পরিষ্কার হবে। আবার বলতেছেন কোন কোন riwayate আছে, হাদিসে পাকের মধ্যে আসছে, জান্নাতি ব্যক্তিরা পূর্ণিমার চাঁদের মতন সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াতফিলুন। জান্নাতি ব্যক্তিদের পেশাব হবে না, পায়খানাও হবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি পানি খায়, চিল্লায় বলেন তো পেশাব করা লাগে কি লাগে না? কথা বলে না, লাগে কি লাগে না? খাবার খাইলে পায়খানা করা লাগে কি লাগে না?
মুহতারাম হাজিরিন, জান্নাতীরা কখনো পেশাব করবে না, কখনো পায়খানাও করবে না। বলেন সুবহানাল্লাহ। لا يبولون ولا يتغوطون ولا يتفلون ولا يتمخطون। আহারে, দুনিয়ার জমিনে মানুষ যখন দুর্গন্ধ এর স্বাদ আস্বাদন করে, দুর্গন্ধ নাক দিয়ে ঢুকে, তখন থুতু ফেলার প্রয়োজন হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, ঠান্ডা লাগলে নাকের থেকে শ্লেষ্মা বের হয় কি হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কারণে তাদের থুতু আসবে না, নাক দিয়ে শ্লেষ্মাও বের হবে না। লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াতফিলুনা ওয়ালা ইয়াতামাখাতুন। আমশাতুহুমুল যাহাব ওয়া রাশহুহুমুল মিসক ওয়া মাজামিরুহুমুল উলুওয়া ওয়া আজওয়াজুহুমুল হুরুল ঈন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, জান্নাতি ব্যক্তিরা, জান্নাতি বান্দিরা, জান্নাতি ব্যক্তিরা যারা জান্নাতে যাবে তারা কি পরিমাণ শৌখিন হবে। মুহতারাম হাজিরিন, জান্নাতি ব্যক্তিরা যখন চুল আশ্রাবে, আচ্ছা বুঝে থাকলে বলুন তো, চুল থাকলে চিরুনির প্রয়োজন হয় কি হয় না? দুনিয়ার জমিনে চিরুনি হয় প্লাস্টিকের, দুনিয়ার জমিনে চিরুনি হয় কাঠের। মুহতারাম হাজিরিন, জান্নাতে যারা যাবে রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে স্বর্ণের চিরুনি দিবে। আমশাতুহুমুল যাহাব ওয়া রাশহুহুমুল মিসক। মুহতারাম হাজিরিন, গরম লাগলে, গরমকালে শরীরের থেকে ঘাম বের হলে শরীর থেকে দুর্গন্ধ হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, জান্নাতি ব্যক্তির শরীর থেকে যখন ঘাম বের হবে, সেই ঘামের থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হবে। আমশাতুহুমুল যাহাব ওয়া রাশহুহুমুল মিসক ওয়া মাজামিরুহুমুল উলুওয়া। আমরা যখন ঘরে যাই, আমাদের পাশে যখন কোনো ময়লার গাড়ি আসে, তখন আমাদের ঘর দুর্গন্ধ হয় কি হয় না? বাথরুমে যখন যাই, বাথরুমের গেট যখন খোলা থাকে, ঘর দুর্গন্ধ হয় কি হয় না? কথা বলে না, দুর্গন্ধ হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে হাদিসে পাকের মধ্যে আসছে ওয়া মাজামিরুহুমুল উলুওয়া, সেই জান্নাতি ব্যক্তিদের আশেপাশে ধূপ জ্বালানো হবে, আর সেই ধূপ থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হবে। ওয়া মাজামিরুহুমুল উলুওয়া ওয়া আজওয়াজুহুমুল হুরুল ঈন। জান্নাতি ব্যক্তিদের সঙ্গে হুরদের বিবাহ করে দেওয়া হবে, হুরদের সাথে বিবাহ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ হুররা এত সুন্দর হবে, হুররা যদি দুনিয়ার জমিনে তাদের কাই আঙ্গুল, একটা আঙ্গুল যদি দুনিয়ার জমিনে এভাবে করে আঙ্গুল দেয়, সাথে সাথে চন্দ্র সূর্য ওই সমস্ত আলোহীন হয়ে যাবে, সমস্ত আলো নিভে যাবে। জান্নাতের একটা হুর যদি দুনিয়ার জমিনে একটা আঙ্গুলের কোণা যদি এই দুনিয়ার জমিনে ফেলে, জান্নাতি হুররা যদি এক ফোঁটা ছেপ ফেলে সাগরের মধ্যে, সেই সাগরটা মধুতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আজওয়াজুহুমুল হুরুল ঈন আলা খালকি রাজুলিন ওয়াহিদিন, আলা খালকি রাজুলিন ওয়াহিদিন ফি সূরাতি আবিহিম আদম 60 দিরাআন ফিস সামা। জান্নাতি ব্যক্তিরা হবে তাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আকৃতি। জান্নাতি ব্যক্তি যারা হবে তারা আমাদের মতন দেড় ব্যাটারির হবে না। মুহতারাম হাজিরিন, বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতন দেড় ব্যাটারি ছিল না লম্বা ছিল? কয় হাত লম্বা ছিল? 60 দিরাআন ফিস সামা, 60 হাত লম্বা ছিল। বলেন কয় হাত? 60 হাত লম্বা ছিল। আবার দেহ মুবারক পাশ ছিল 7 হাত। দেখো, দেহ মুবারকের প্রস্থ ছিল 7 হাত আর লম্বা ছিল 60 হাত। দুনিয়ার জমিনে 9 তলা বিল্ডিং দেখেন, এই 9 তলা বিল্ডিং হচ্ছে 60 হাত। অর্থাৎ জান্নাতি ব্যক্তিদের একটা দল হবে দুনিয়ার জমিনের 9 তলা বিল্ডিং এর মতন লম্বা। সুবহানাল্লাহ কয় না?
এবার বুঝে থাকলে বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি ব্যক্তিদের লম্বা হওয়ার দরকার আছে না নাই? জান্নাতি ব্যক্তিদেরকে কে লম্বা বানায় দিবেন? চিল্লায় বলেন, কে বানায় দিবেন? জান্নাতি ব্যক্তিরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা থাকবে, আর প্রস্থ থাকবে কয় হাত? 7 হাত প্রস্থ থাকবে, এই এরকম পাশ থাকবে 7 হাত। এটা একদল জান্নাতীর বর্ণনা। কোন কোন রিওয়ায়াতে আবার জান্নাতীদের বর্ণনা আরো উঁচা, আরো উঁচা। মুহতারাম হাজিরিন, চলেন এবার জান্নাতে যাই। যাবেন আপনারা? কারা কারা যাবেন? আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে ঢুকবে, আরে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে ঢুকবে, হুর ও গিলমানরা অভ্যর্থনা জানাতে থাকবে, সালাম জানাতে থাকবে, আর বলতে থাকবে ফাদখুলুহা খালিদিন, ফাদখুলুহা খালিদিন। জান্নাতে যান, জান্নাতে যান। একবার ঢুকলে আর কখনো ওই জান্নাত থেকে বের হতে পারবে না। এবার জান্নাতি ব্যক্তিরা জান্নাতে ঢুকবে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে ঢুকবে। জান্নাতে যখন ঢুকবে, এবার জান্নাতি ব্যক্তিরা, জান্নাতি ব্যক্তিরা, জান্নাতি বান্দারা, জান্নাতি বান্দিরা, জান্নাতি বান্দিরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুইকা দেখবে বড় বড় প্রাসাদ নির্মাণ আছে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে অনেক বড় বড় বিল্ডিং দেখেন, বুঝে থাকলে বলুন তো, এই বিল্ডিং গুলো বানানোর জন্য ইট সিমেন্টের দরকার আছে না নাই? কথা বলে না, ইট সিমেন্টের দরকার আছে না নাই? বালুর দরকার আছে না নাই? সিমেন্টের দরকার আছে না নাই? কংকরের দরকার আছে না নাই? হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, বিনাউহা লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসক আল আসফার ওয়া হাসবাউহাল লুলু ওয়া হাসবাউহাল লুলু ওয়া তুরাবুহাজ জাফরান ওয়া তুরাবুহাজ জাফরান। জান্নাতে ওই বড় বড় প্রাসাদ দেখবেন, ওই প্রাসাদ রব্বুল আলামিন যেন তেন কোনো ইট দিয়ে বানান নাই, যেন তেন কোনো ইট দিয়ে সিমেন্ট দিয়ে বানান নাই, যেন তেন কোনো মাটি দিয়ে বানান নাই। ওই ইট হবে জান্নাতি। জান্নাতি ওই প্রাসাদের মধ্যে যে সমস্ত ইট হবে, ওই ইটগুলো রব্বুল আলামিন স্বর্ণের ইট দিয়া বানাবেন। ওই জান্নাতের মধ্যে যে ইট থাকবে, ওই ইটের মধ্যে যেই মাটি হবে, ওই মাটি হবে জাফরানের দ্বারা মিশ্রিত। সুবহানাল্লাহ বলেন। আরে ওই জান্নাতে যে কঙ্কর হবে, ওই কঙ্করগুলো হবে, ওই কঙ্করগুলো হবে ইয়াকুত পাথর। ওই কঙ্করগুলো হবে, ওই কঙ্কর যে হবে জান্নাতের যে কঙ্কর, ওই কঙ্করগুলো হবে এক ধরনের মণি মুক্তা দ্বারা, মণি মুক্তা দিয়া মিষ্ক দ্বারা, আহারে স্বর্ণ আর রূপা দিয়া ওই জান্নাতের প্রাসাদগুলো বানানো হবে। এবার বুঝে থাকলে চিল্লায় বলুন তো, ওই প্রাসাদটা কত সুন্দর হবে, ঠিক কিনা? এই প্রাসাদে কারা কারা যাবেন? আল্লাহু আকবার কয় না? আল্লাহ আমাদের সকলকে ওই প্রাসাদে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। চলেন এবারে জান্নাতে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয়, কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয়, ময়লা কাপড় পিন্দে যান নাকি সুন্দর কাপড় পিন্দে যান? কথা বলে না, সুন্দর কাপড় পিন্দে যান। তাহলে এবার বলুন তো, জান্নাতে এত বড় সুন্দর প্রাসাদ রব্বুল আলামিন আমার আর আপনার জন্য রাখছে, ওই প্রাসাদে কি ময়লা জামা পিন্দে যাবেন? আহারে কোরআনুল কারীমের মধ্যে আসছে, ইয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাওির মিন ফিদ্দা। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, তখন জান্নাতি ব্যক্তিদেরকে রব্বুল আলামিন এমন পোশাক পরাবে, যেই পোশাকের রং হবে সবুজ। বলেন, রং হবে কি? সবুজ রং হবে।
মুহতারাম হাজিরিন, ওই পোশাকের জামার যে কাপড় থাকবে, এই কাপড় থাকবে হচ্ছে, ওই কাপড় থাকবে হচ্ছে রেশমের কাপড়। বলেন কিসের কাপড়? রেশমের কাপড় থাকবে। আচ্ছা বলেন, আমরা অনেকে পাঞ্জাবির উপরে, কাপড়ের উপরে এমব্রয়ডারি করি কি করি না? আহারে, ওই এমব্রয়ডারি হবে স্বর্ণে খচিত এমব্রয়ডারি। বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতি ব্যক্তি জান্নাতে যাবে, পোশাক পরে যাবে। জান্নাতে গিয়ে এখন ওই ব্যক্তি এখন দেখবে হাদাইকা ওয়া আনাবা, জান্নাতে গিয়ে দেখবে বড় বড় বাগান, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। জান্নাতে গিয়ে দেখবে খেজুর গাছ, জান্নাতে গিয়ে দেখবে বড় বড় সুন্দর সুন্দর খেজুর গাছ, জান্নাতে গিয়ে দেখবে আনার গাছ, জান্নাতে গিয়ে দেখবে আপেল গাছ, জান্নাতে গিয়ে দেখবে কলা গাছ। আরে জান্নাতে গিয়ে কত সুন্দর সুন্দর গাছ দেখবে, জান্নাতে গিয়ে দেখবে কত সুন্দর বাগান। মুহতারাম হাজিরিন, এবার জান্নাতি ব্যক্তি জান্নাতে গিয়ে এবার ট্যাগ লাগায় বসবে। নবাবজাদা, এবার ট্যাগ লাগাইয়া বসবো। কেমনে বসবো? ট্যাগ লাগাইয়া বসবো মিয়া, ট্যাগ লাগাইয়া বসবো। ভালো কাম করো, জান্নাতে যাইতে পারবা, ঠিক কি না? ট্যাগ লাগাইয়া বসবে। বলবেন দলিল কই? দলিল দেন, দলিল ছাড়া কথা বলবেন না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। জান্নাতি ব্যক্তিরা এবার ট্যাগ লাগাইয়া বসবে। ট্যাগ লাগাইয়া বৈশা বলবে, এবার আনার খাইতে ইচ্ছা হয়েছে, খেজুর খাইতে ইচ্ছা হয়েছে, কলা খাইতে ইচ্ছা হয়েছে। সাথে সাথে খেজুরের একটা ডালা জান্নাতি ব্যক্তির চোখের সামনে হাজির হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি যখন আনার খাওয়ার ইচ্ছা করবে, আনারের একটা ডাল তার চোখের সামনে চলে আসবে। জান্নাতি ব্যক্তি যখন কলা খাইতে ইচ্ছা করবে, তখন কলার একটা ডালা জান্নাতি ব্যক্তিদের চোখের সামনে চলে আসবে। এবার শুয়ে শুয়ে বলবে, হেলান দিয়ে বলবে, আরে ফল তো খাইলাম, আরে কলা তো খাইলাম, অতল হিম্মাং দুধ, কলাও খাইলাম, আপেলও খাইলাম, এবার একটু গোস্ত খাইতে ইচ্ছা হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, গোস্ত খাইতে ইচ্ছা হবে। এখন দেখবে বড় বড় উট পাখির মতন, বড় বড় উট পাখির মতন পাখি উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এবার জান্নাতি ব্যক্তি মনে মনে ভাববে, আহারে গোস্ত যদি খাইতে পারতাম। এই কথা বলার সাথে সাথে ওই উট পাখিগুলো বুনা হয়ে জান্নাতি ব্যক্তির চোখের সামনে চলে আসবে। মুহতারাম হাজিরিন, গোস্ত খাইলাম, কলাও খাইলাম, ফলও খাইলাম, এবার পানি খাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, শরবত খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে শরবত খাই কি খাই না? মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আসছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতি ব্যক্তিদেরকে শরাবে তাহুর পান করানো হবে, জান্নাতি ব্যক্তিদেরকে মদ্য পান করানো হবে। দুনিয়ার জমিনে যে পানি খায়, সেই পানির তো স্বাদ রং পরিবর্তন হয়, জান্নাতে ওই পানির স্বাদ রং পরিবর্তন হয় না। দুনিয়ার জমিনে পচা গলা রস দিয়ে মদ বানানো হয়। মুহতারাম হাজিরিন, জান্নাতে রব্বুল আলামিনের বিশেষ ক্ষমতার মাধ্যমে, বিশেষ ক্ষমতার দ্বারা মদ তৈরি করা হবে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতি ব্যক্তিদেরকে মধু পান করানো হবে। মুহতারাম হাজিরিন, এবার মধু খাইলেন, পানিও খাইলেন, শরাবও খাইলেন, একটা সুন্দরী বউর দরকার আছে না নাই? কথা কয় না, সুন্দরী বউর দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাতটা তুইলা দেখান। ওয়া আজওয়াজুহুমুল হুরুল আইন, আহারে আহারে, রব্বুল আলামিন জান্নাতি রমণীদের সাথে আমাদের বিবাহ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফাজআলনাহুন্না আবকারা। দুনিয়ার জমিনে মানুষ বিবাহ করে, কিন্তু এই কথা নিশ্চিত বলতে পারে না ওই মহিলাটা পবিত্র, ইতিপূর্বে তাকে আগে কোনো পুরুষ স্পর্শ করেছে কি করে নাই, এই কথা আমরা বলতে পারি? মুহতারাম হাজিরিন, জান্নাতি রমণীদেরকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোনদিন কোন জিন স্পর্শ করে নাই। রব্বুল আলামিন তাদেরকে, জান্নাতি হুরদেরকে মুতাহহারা বলে সম্বোধন করতেছে, অর্থাৎ পবিত্র বলে সম্বোধন করতেছে, পবিত্রা মহিলা বলে সম্বোধন করতেছে। এমন হুরদের সাথে রব্বুল আলামিন আমাদের বিবাহ করিয়ে দিবেন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আসছে ফাজআলনাহুন্না আবকারা।
এরা বাকেরা হবে, সাইয়্যিবা হবে না, এরা নিখুঁত হবে। মুহতারাম হাজিরিন, আহারে জান্নাতে একবার যদি ঢুকে যাই ওই জান্নাত থেকে আর কখনো বের হব না, বলেন সুবহানাল্লাহ। এবার ইউনাদি মুনাদিন এক ঘোষক ঘোষণা করতে থাকবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাহরামু আবাদা। ও জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা কখনো অসুস্থ হবে না, চিরজীবন সুস্থ থাকবে। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাহরামু আবাদা, চিরজীবন সুস্থ থাকবে। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, কখনো তোমরা যৌবন হারাবে না। দুনিয়ার জমিনে মানুষ যৌবন হারায়, আহারে ওই জান্নাতের মধ্যে তোমরা চির যৌবন থাকবে। ওয়া ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা, কখনো তোমাদের মরণ হবে না, চিরজীবন এখানে জীবিত থাকবা। ওয়া ইন্না লাকুম আন তাবাসু ফালা তাইআসু আবাদা, আরে কখনো তোমাদের দিলের ভিতরে কষ্ট আসবে না। কে জাহান্নামে চলে গেল, কে পিছনে চলে গেল, এই সমস্ত কোনো খবর কষ্ট তোমাদেরকে স্পর্শ করবে না, বলেন সুবহানাল্লাহ। বেহেশতা যাকে আজারে নবাসদ, আমি শেষ করে দিব এখন। বেহেশতা যাকে আজারে নবাসদ, কাসেরা বা কাসে কারে নবাসদ, কাসেরা বা কাসে কারে নবাসদ। বেহেশতে কোনো ব্যক্তি যখন ঢুকবে তার কখনো যৌবন শেষ হবে না, সে কখনো মৃত্যুবরণ করবে না, সে কখনো অসুস্থ হবে না। কে জাহান্নামে চলে গেল, কে কোথায় চলে গেল, কখনো কোনো কষ্ট তার ভিতরে আসবে না, বলেন সুবহানাল্লাহ। এবার হাতটা উঠায় বলেন, কারা কারা আল্লাহর জান্নাতে যাইতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে আল্লাহর সেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক